এইটুকুনি ইজি দিয়ে ধুয়ে দেবো। তো এখন যাই ছাদে নিয়ে গিয়ে একেবারে বন্ধ ভাবে আসছে ছিলাম, তারপরে হচ্ছে কয়েকটা কাজ ছিল সেগুলো করলাম। তারপর বাড়ি যাও 5:30 বাজে এই হবে তো চলো। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার সাথে গরম গরম বিরিয়ানি, স্যালাড। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। এখনও ঘুম আমার ভাঙেনি। 7:30 যখন অ্যালার্ম বেজেছে আমি বুঝতে পেরেছি অ্যালার্ম বেজেছে। আমি অ্যালার্মটাকে নিজেই অফ করেছি। আজকে সিরিয়াসলি মানে চোখ খুলতে ইচ্ছে করছে না। আর বৃষ্টি তো হচ্ছে না, বাট একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, পুরো মেঘলা হয়ে আছে আপাতত এখনো পর্যন্ত। বাকি শুধু মশারিটাই আছে, সব কিছু আমার গোছানো ভাঁজ করা হয়ে গেছে। আর রান্নাঘরে মামনি আছে, সো আর চাপ নেই ওদিকটায়। এখন আমি ফাটাফাট বসবো আর এডিটটা কমপ্লিট করব। রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম, ওই খেয়ে দিয়ে আর ইচ্ছা করছিল না এডিটটা করি। তো আমি এডিট করিনি, ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, আর এইটার অবস্থা দেখো, কি একটা বানিয়েছি। এটা যেই আরেকজন পড়িয়ে এসে দেখবে না, তখন একটু দেবে ছোট্ট করে। এনিওয়ে এখন বসে ফাটাফাট এডিটটা কমপ্লিট করি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য পারেল প্যারাডাইস। তো সকালবেলা আজকে উঠতে দেরি হয়ে গেছে, 7:30টায় উঠেছি। উঠে তারপরে ব্রাশ ট্রাশ করে চা ফা খেয়ে এখন 8:45 বাজে। এখন যাচ্ছি পড়াতে। তো জেনারেলি এত দেরি হয় না, তো আজকে দেরি হয়ে গেছে, স্নানটাও করতে পারলাম না। এসে স্নান করব। পড়ানো কমপ্লিট, আর যাচ্ছি এখন বাড়ি। তো বাড়ি গিয়ে স্নান টান করে যাবো অফিসের জন্য বেরোবো। পড়িয়ে বাড়ি এসে স্নান করে টিফিন নিয়ে রেডি হয়ে এখন যাচ্ছে অফিসে। আকাশে প্রচণ্ড মেঘ আছে, ব্লকে আর যাবো না, একেবারে সেন্টার যাবো। তো চলো যাই, তারপর কথা হবে। বাবান বেরিয়ে গেল। আর হচ্ছে ওই মামনি রাত্রে আলু আর ক্যাপসিকামের তরকারি করেছিল, সেইটা দিয়ে এইটুকুনি 2-3 গাল মতো ভাত খেলাম। আর এখন একটুকুনি চানাচুর নিয়ে বসেছি। সেন্টারে চলে এসেছি, দরজাও খোলা হয়ে গেছে। একটা খুললাম, আরেকটা খুলবো। এটাও হল। চারিদিকের অবস্থা পুরো অন্ধকার হয়ে আসছে। 12টা বাজে, আপলোড হয়ে গেছে তো 11:30তেই। আর এই নতুন বেডশিট দুটো না একটুকুনি ইজি দিয়ে ধুয়ে দেবো। তো এখন যাই ছাদে নিয়ে গিয়েই একেবারে ধুয়ে মেলে দিয়ে আসি। চাদর দুটো ধুয়ে দিয়ে আসলাম, আর এতক্ষণ রোদ ছিল, এখন একটু ধিমিয়ে গেছে। এনিওয়ে ও মানে জাস্ট জলটা ঝরে গেলেই আমার হয়ে যাবে। ঘরে রাত্রে দিয়ে রাখলে দিব্যি মানে হাসতে হাসতে শুকিয়ে যাবে। অত চাপ নিচ্ছি না, জলটা ঝরেও যাবে। এনিওয়ে এখন 12:10 আর আমি যাচ্ছি এখন স্নান করতে। বাকি এই কাপ্তানটাও খোলা ছিল, সো এটাও কাচবো এখন। তো এখন যাই, গিয়ে ফাটাফাট এগুলো ধুয়ে মেলে দিয়ে আসি, জলটা ঝরে গেলে নিশ্চিন্ত। 12টার দিকেই ফ্রেশ হয়ে গেছিলাম, তারপরে হচ্ছে কয়েকটা কাজ ছিল সেগুলো করলাম। এখন যাই, গিয়ে লাঞ্চ করে নিই। লাঞ্চ টাঞ্চ করে নিয়ে আমি বসেছিলাম বলতে একটুখানি অনেক দিন কোনো ব্লগ দেখি না, কিছু মানে করি না, মানে টাইমটা করে উঠতে পারছিলাম না। তো তাই টুকটাক এমনি দেখছিলাম ফোন। এবার দেখতে দেখতে না হঠাৎ করে মানে এত ঘুম পাচ্ছে, মানে এই কদিন মানে এই গরমটা পড়ার থেকে না, ওয়েদারটা চেঞ্জ হওয়ার পর থেকে আমি এই ব্যাপারটা মানে খেয়াল করছি। হুট করে মানে নেক্সট লেভেলের ঘুম পেয়ে যায়। এবার তখন ঘুমাতেই হয়। আর যদি না ঘুমাই, একদিন তোমাদেরকে যেটা বললাম, একটা না হেডেকের টেন্ডেন্সি চলে আসছে। আই ডোন্ট নো হোয়াই, ওয়েদার চেঞ্জে নাকি কোনো হেলথ ইস্যু হচ্ছে, তাই না কি হচ্ছে বুঝতে পারছি না। আর মানে ঘুমাতে তো চাই না, কিংবা আমি ঘুমাইও না। আমার মানে ওই দুপুরবেলার ঘুমটা না, মানে ঘুমাতে হবে এই পাবলিক আমি না। ইনফ্যাক্ট যারা ঘুমায় আমি তাদেরকে বারণও করি যে দুপুরবেলার ঘুমটা একদম না। কিন্তু আমি না যখনই ব্যাপারটাকে না আটকাতে যাচ্ছি, তখনই মানে এত পরিমাণ হেডেক হচ্ছে, মানে কি বলবো, আমি যা সহ্য করতে পারছি না। ওর থেকে আমার যেন মনে হচ্ছে যে আমি ঘুমিয়ে নিই। তো এই সেম ব্যাপার, মানে এই সাইডটা ফুল মানে একদম
ফেটে যাচ্ছে আমার লিটারাল এক্ষুনি, মানে উইদিন আ মিনিট এই ব্যাপারটা হিট করে আমার, মানে করছে এই কয়েকদিন, কেন জানি না। কাল দুপুরে কিন্তু যেমন ঘুমাইনি, কিছু হয়নি, কাজ করছিলাম। তারপরে বিকেলে যখন আফটার লাঞ্চ শুলাম, মানে 4টে 4:30টার পরে, তখনও ঘুমাতে যাচ্ছিলাম, বাট ঘুম কিন্তু হয়নি। মানে এখন আবার হুট করে এইখান থেকে পুরো এইটা মানে ব্যথা করছে। আর মানে এবার মনে হচ্ছে আমি চোখটা জাস্ট বন্ধ করে থাকতে হবে, মানে না ঘুমালেও চোখটা বন্ধ করে থাকতে হবে। তারপরে ঘুমিয়ে পড়বো না পড়ি কী করবো জানি না, বাট ইয়েস এখন একটু শুতে হবে, নইলে মানে অলরেডি এখানটায় আর এখানটায় যন্ত্রণা আমার শুরু হয়ে গেছে। এই ঘুমাবো ঘুমাবো করছিলাম না, আমি জানতাম ঘুম হবে না, একদমই ঘুম হয়নি। এখানে মশা কামড়াচ্ছে, ফ্যান চলছিল তাও কেন জানি না মশা কামড়াচ্ছে। তারপরে পুরো মানে কপালে মশাটা কামড়ালো, পুরোপুরি ঘুমটা ভেঙে গেল। এনিওয়ে খানিকক্ষণ একটু জাস্ট চোখটাকে রেস্ট দিলাম, তবু আমি উঠিনি, একটু চোখ বন্ধ করে খানিকক্ষণ শুয়েছিলাম। তারপরে উঠে এই যে জামা কাপড় টাপড় তুলে রেডি হয়ে গেছি, 4:45 বাজে, এখন বেরোচ্ছি। সেন্টার থেকে বেরোলাম, এখন যাব ব্লকে, তারপর বাড়ি যাবো 5টা 5:30 বাজবে, আজকে একটু দেরি হবে যেতে। আর সামনে আসছে ঈদ, আর তার জন্য এই দিনটায় মানে দোকানপত্র ছড়াছড়ি, মানে আতর টুপি আর ফলের দোকান তো আছেই, সব দোকানপত্রের। আর রাস্তার দুদিকে মানে প্রচুর দোকান হয়েছিল টেম্পোরারি, এই চলে গেলে আবার সেগুলো উঠে যাবে, এই হচ্ছে ব্যাপার। অফিস থেকে বেরিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে, তো বাড়ি গিয়ে তারপরে পড়াতে যাবো, যদিও দেরি হয়ে গেছে। অফিস থেকে ফিরে হাত পা মুখ ধুয়ে একটু ফ্রুটি খেয়ে এখন যাচ্ছি পড়াতে, তো চলো পড়ি আসি। বাড়ি এসে চেঞ্জ করে কালকে একটু চাও ছিল, সেটা গরম করে আমি আর ভাইও খেলাম। আর হচ্ছে দাও দেখাচ্ছি, কালকে একটা মানে পাট তো হাঁড়িতে করেছিলাম কালকে সারাদিন খাওয়ার জন্য, আর একটু বেশি হচ্ছিল বলে সেটা আলাদা করে এইটাতে আমি লেয়ারিং করে রেখে দিয়েছিলাম। দমে দিইনি, কিছু করিনি, জাস্ট লেয়ারিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সো দ্যাট যদি কালকে লাগতো তো ব্যবহার করে নিতাম, বাট কালকে লাগেনি, সেজন্য আজকে রাত্রে আবার হচ্ছে বিরিয়ানি। এখন বাড়ি এসে আমি দমে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে 2টো ডিমও সিদ্ধ করে দিয়েছি, কারণ চিকেন তো খুব একটা বেশি কিছু নেই, তো ডিম দিয়েই খাওয়া হয়ে যাবে। এবার ডিম 2টো তুলে নেবো এর থেকে, নিয়ে এর মধ্যে দিয়ে আবার দমে দেবো। সত্যি কথা বলতে বাড়ি এত খেটে খুঁটে বিরিয়ানি বানানোর পর 2 দিন ধরে না খেলে ঠিক পোষায় না, তো সেই জন্য আমি ভাবলাম না, সেই জন্য না, অ্যাকচুয়ালি বেশ কোয়ান্টিটি হয়েছিল, আর সমস্তটা হাঁড়ির মধ্যে দিলে না পুরো একটা মানে চেপে থাকতো ব্যাপারটা। তো সেই জন্য বাবান বললো যে দরকার নেই, সব একটাতে দিয়ে মানে মোটামুটি কালকের মতো কিছুটা তুমি হাঁড়িতে করো, বাদ বাকিটা ওতে দাও। তো ওতে জাস্ট আমি ওই শুধু সব কিছু দিয়ে লেয়ারিং করে রেখে দিয়েছিলাম, আর এখন বসালাম দমে। আমি ভাবলাম ক্যামেরাটা পুরো গোলা গোলা হয়ে গেল, মনে হচ্ছে একটু হালকা হয়েছে। এনিওয়ে আমি ডিমগুলো বয়েল করে তারপরে পিল করে ওর মধ্যে দিয়ে এসেছি, আর একটু শসা পেঁয়াজ একটু কেটে রেখে আসলাম। বাকি এখন এইগুলো ভাজ করে রেখে দিই, আর আধ ঘন্টা পরে তারপর ডিনার করব। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার সাথে গরম গরম বিরিয়ানি, স্যালাড। ডিনার তো হয়ে গেছে আমার, সরি, বেশ কিছুক্ষণ আগে। আর এই কদিন না মিশোতে ওই সামার সেল টাইপের কিছু একটা চলছিল, যেখানে নাকি 1 মিনিট, গরম লাগছে, দিওয়ালির থেকে বেশি মানে দিওয়ালির সেম প্রাইসেই আর কি সেলটা হবে। তো সেই সময় আমি বেশ কয়েকটা জিনিস কিনেছিলাম, যেগুলোর একটাও কিনা তোমাদেরকে দেখাইনি ইচ্ছা করে, কারণ আমি ভেবেছিলাম একটা ছোট্ট করে একটা মিশো হল টাইপের করে দেবো, তো সেই জন্য আমি মানে কোনো প্রোডাক্টই তোমাদেরকে দেখাইনি। তো এখন ভাবলাম সেটা শ্যুট করে নিই, তো এখন ওটা করি। আর ওটা করি বলতে গুলিয়ে যাচ্ছে, কিছু একটা বলতে যাচ্ছিলাম, বাট মাথায় অন্য কিছু একটা কাজ করছে, সেই জন্য কথাগুলো এরকম ওলটপালট হয়ে যাচ্ছে। তো আমি দেখিয়ে দিই তোমাদেরকে যে তখন সেই টাইমে আমি কি কি কিনেছিলাম মিশো থেকে।
বাবান গেছে ডিনার করতে, আর আমি ভাবলাম ফটাফট তোমাদেরকে সবকটা প্রোডাক্ট একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। তার কারণ হচ্ছে আবার ফ্যানটা অফ করতে হবে, ফালতু বেকার ঝামেলা। তো আমি এই টাইমটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করার জন্যই এই প্ল্যানটা করলাম। এনিওয়ে চলো এখন হলটা স্টার্ট করা যাক। ফার্স্ট যেটা নিয়েছি, ফার্স্ট তো এটা না, আচ্ছা ঠিক আছে, এক মিনিট দাঁড়াও। একদিন স্যান্ডউইচ বানিয়েছিলাম, তোমরা দেখেইছিলে। তো সেই স্যান্ডউইচ মেকারটাও আমি মিশো থেকে নিয়েছিলাম। এইটা হচ্ছে স্যান্ডউইচ মেকারটা। আর এটা আমি কততে পেয়েছি, এটা আমি অফারে 148-এ পেয়েছি, মানে 150 টাকারও কম দামে একটা স্যান্ডউইচ মেকার। এটা ভালো, খারাপ না, মোটামুটি টুকটাক চলার জন্য এটাই ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছে এটা। সেকেন্ড হচ্ছে প্রচুর ওই কুরকুরে, ম্যাগি সব কিছুই থাকে, আর সমস্ত পাউচগুলো হয় গাডার আটকে আটকে রাখতে হয়, আদারওয়াইজ খোলাই রাখতে হয় ওইভাবে। তো এই ক্লিপগুলো মানে ভীষণ ইউজ করছে সবাই। তো আমিও কদিন ধরে দেখে দেখে ভাবছিলাম যে ঠিক আছে চলো আমিও মানে একটা বাঞ্চ নিয়ে দেখব। তো এইরকম 3টে কালার ছিল, একটা গ্রিন, একটা পিঙ্ক, দেখতেই পাচ্ছ, আর ইয়েলো ছিল। আর 3টেতে কটা করে সেট, 1 2 3 4 5 6টার একটা করে কালারের পেয়ার আসছে। তো 3 6 18, হ্যাঁ 18টা আই থিঙ্ক একটা প্যাকেটের হবে। আর এর দামটা আমার কত নিয়েছিল আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে পড়ছে না। তো এইটা হচ্ছে সেকেন্ড প্রোডাক্ট, এই ক্লিপগুলো, যেটা কিনা ওই মানে নর্মাল এই 1 মিনিট তোমাদেরকে দেখিয়ে দিই। এই পাউচটাই তো ছেঁড়া আছে, এইবার দাঁড়াও, এই পাউচটাকে জাস্ট এইভাবে ফোল্ড করবে, এইটা দেবে, দিয়ে এটা লক করে দিলে ফুল এয়ার টাইট হয়ে যায় ব্যাপারটা। সো কোনো রকম পোকামাকড়ও ঢুকতে পারবে না, বা হাওয়া ঢুকে জিনিসগুলো নষ্টও হয়ে যাবে না। তো এটা হচ্ছে সেকেন্ড থিং। থার্ড হচ্ছে এই সুন্দর কটন ড্রেসটা নিয়েছিলাম। সরি, ভুল বললাম, এটা কটন না, আমি এক্ষুনি জাস্ট হাত দিয়ে বুঝলাম, বাট ভীষণ সফট মেটেরিয়ালটা। আর এটা ফুল একটা শার্ট স্টাইলেই আছে, একটা ড্রেস, নি লেন্থের ড্রেস, হাতাটা এরকম একটা ডিটেলিং আছে, বাকি কলার আছে। আর কলার দেওয়া তো আমি পরতে পারি না, জানি না এটা আমি পরতে পারবো কি না, বাট একদিন জানো ব্লগ এন্ড করার টাইমে আমি পরেছিলাম, অতটা মানে কোনো প্রবলেম হয়নি, সেই জন্যেই আমি এটা রেখেছি। আর এর সাথে আসে এইরকম একটা বেল্ট। তো ইয়েস, এইটা হচ্ছে নেক্সট। তারপর এটা, যেটা হচ্ছে মাউনি টাকাটা দিয়েছিল পয়লা বৈশাখের জন্য, তো সেইটা হচ্ছে এটা একটা সারারা প্যান্ট, বেসিক্যালি এটা একটা সারারা সেট। তার সাথে এই যে দুপাট্টা আছে, এই লেস লাগানো, আর কুর্তি। এই যে কুর্তিটা যদিও স্লিভলেস, এর সাথে কিন্তু কোনো হাতা অ্যাটাচ নেই। তো এটা গেল নেক্সট। তারপর আসছে সেই জিনিসটা, যে জিনিসটা কিনা কত মাস হয়ে গেছে, ভাইফোঁটা চলে গেছে ক মাস আগে জানি না, ফাইনালি দাদার টাকাটা দিয়ে আমি একটা শাড়ি কিনেছি। সেটা হচ্ছে এই যে বটল গ্রিন অ্যান্ড রেডের কম্বিনেশনে একটা ওই সিল্ক টাইপের একটা শাড়িটাতে একদম গ্লসি একটা ফিনিশ আছে, এটা ম্যাট ফিনিশ নয়। তো এই জন্য ভাবছিলাম রাখবো কি রাখবো না, বাট একটু সফট স্মুথ ব্যাপারটা, একটা সিল্কিনেস ব্যাপার আছে, তো সেজন্য ভাবলাম না রেখেই দিই। তো এই শাড়িটা দাদা ভাইফোঁটাতে আমাকে যে টাকাটা দিয়েছিল সেই টাকাটা দিয়ে নিয়েছি।
এক মিনিট, ব্লাউজ পিসটা দেখানোর চেষ্টা করছি। এই যে মিষ্টি একটা লাল রঙের ব্লাউজ পিস। তো এইটা হচ্ছে নেক্সট, লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা কিনা শ্রীলেদার্সে গিয়েও আমি পাইনি, ফাইনালি মিশো আমাকে হেল্প করেছে পেতে। সুন্দর একটা স্নিকার। তো এইটা হচ্ছে লাস্ট প্রোডাক্ট। এটা যদিও আমি লাস্ট যেদিন বাড়ি গেলাম না সেই দিনই দিয়ে গেছিল, তো সেই দিনই নিয়ে এসেছিলাম, বাট দেখানো হয়নি এই কদিন। তো এই সবগুলোই আমি নিয়েছি মিশো থেকে। তো এটাই হচ্ছে ব্যাপার, অ্যান্ড দ্যাটস অল। আর আজ এটাকেও ফুল প্যাক করে দিয়েছি। কালকে বাবানকে বলেছি স্নান করার আগে ও দুটোকে নামিয়ে তারপরে ওইখানটা একটুখানি ক্লিন করে দেবে, তারপরে ওইটা সোজা ওখানে চলে যাবে। বাবান এখনো আসেনি আর অলরেডি 11টা বাজতে 5 মিনিট বাকি। তো ভাবলাম আমি ব্লগটা এন্ড করে দিই, আসেনি বলতে বলতে এসেও গেছে। ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকের হল ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে Please do like, share, and subscribe the Patel Paradise. আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.